নবী বলল, আয়েশা রে, আমাকে তুমি গোসল করে দিতে চাও? হ্যাঁ, আমাকে গোসল করে দিলে তো ভালো লাগবে, নবীকে ভালো লাগবে, যাও। নবী আদেশ দিয়ে দেন। হযরতে আয়েশা 2 মস্ক পানি আনিয়ে জল চকিতে সামনে আনি নবীজিকে বসিয়ে দিলেন। নবীজির গায়ের মধ্যে পানি ঢালে আয়েশা আল্লাহর কাছে আয়েশা বলে, আল্লাহ, আমার মতন ভাগ্যবতী নারী পৃথিবীতে নাই। মাওলা রে, আমি আয়েশা যে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব আমি পেয়েছি। নবীজির গার পানি গুলা ওই চোখির জল চোখির নিচে পানি যায়, মাটি নরম হয়ে যায়, সামনে চোখির 2টা পায়া মাটিতে ডাবিয়ে যায়। নবী লক্ষ্য করলো রে, সামনে তাকে পিছনে নবী সরি বসে গেলেন, একটু পিছিয়ে বসে গেলেন, সামনের পায়া ভাষণ হয়ে গেলেন। আয়েশা আনন্দে আনন্দে নবীকে গোসল দেয়, আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ, আমার মতন ভাগ্যবতী নারী পৃথিবীতে নাই। ওই সময় আয়েশা খেয়াল করে নাই, আয়েশা ডান দিকে পা বুড়ো আঙুলটা জল চকি নিচের দিকে ঢুকে গেছে। আমার নবী সামনে যখন আগে বসছিলেন, সঙ্গে সঙ্গে বুড়ো আঙুলটা জল চকির ফাঁসায় আটকে গেছে। নবীজির স্ত্রী মা আয়েশা ও শব্দ করে নাই, আ শব্দ করে নাই। নবীজির শরীরের বইতে আঙুলটা ফেটে গেছিল, রক্তগুলা নবীজির গোসলের পানি দিয়া ঝর্ণার মতো হয়ে যায়। নবী বলে, আয়েশা রে, আমি নবী একাই জীবনে কত গোসল দিলাম, আমার গোসলের পানিতে কোনদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে তুমি আমাকে গোসল করে দিয়েছো, আমার গোসলের পানিতে এত রক্তর ঝর্ণা কেন? আয়েশা খুলে বলো না। আয়েশা জবাব দেয় না। নবী বারবার বলে, আয়েশা, কথা বলো না কেন? শোনো নবী রে। আয়েশা মুখের দিকে নবীর মুখটা করলেন, করে দেখে আয়েশা 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু নবীজির গোসল করে দেয়। আয়েশা বলো, নবী বলো, আয়েশা, তুমি এত কাঁদছো কেন রে বোন? এই দায়িত্ব তো তুমি একাই জোর করে নিয়েছো, আমি নবীজি এই গোসলের দায়িত্ব তো আমি দেই নাই। আয়েশা, এত কাঁদছো কেন বোন বলো? আয়েশা মা বলো, গো নবী, তোমার জীবনের গোসলের পানিতে রক্ত দেখেন নাই না, এটা কোন রক্ত জানেন না, জানে না। নবী আপনার পুরো আমার চোখের পায়া তলে এখনো আমার পুরো আঙুলটা আটকে আছে গো, ফাঁসি আছে গো, তোমার শরীরের ভরিতে আমার পুরো আঙুলটা পিছিয়ে গেছে। ও নবী, আমার শরীরের রক্ত গুলা এতক্ষণ পর্যন্ত তোমার গোসলের পানির মধ্যে ঝর্ণা হয়ে গেল। নবী বলো, আয়েশা রে, একটা বার উ শব্দ আ শব্দ করলি না, আমার মোহাব্বতে তুমি এত রক্ত কুরবানি দিল। আয়েশা, একটা বার যদি আ শব্দ তুমি পাইতাম, আমি নবীর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেতাম, তুমি কেন করলি না বলো? নবী বলছে, ওগো নবী, আয়েশা বলছে, ওগো নবী, পায়ে রক্ত তো দূরের কথা, ও নবী, তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে আমার দেহটা যদি চিপার মধ্যে পড়িয়ে যায়, আমার জীবন গড়া দিয়েছি, তবু আমার আয়েশার জবান দিয়ে আর শব্দ করাটা আমার আছে না। কত বড় জীবন কষ্টে কাটিয়ে দিয়েছিলেন।
আজকে সামান্য একটু স্বামী যদি মারে, পঞ্চায়েত অফিসে বিচার দেয়, পার্টি অফিসে বিচার দেয়, নেতা প্রধানকে বিচার দিয়ে স্বামীকে নিয়ে যে অঞ্চলে পুরা মারপিট করে, যেরকম ঠিক না ঠিক? খবরদার মা, স্বামী যদি কষ্ট পায়, মৌলানার বেটি হও, মুক্তির বেটি হও, মহাদ্দেশের বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, প্রধানের বেটি হও, নেতার বেটি হও, একবার স্বামী যদি ওয়াহ শব্দ করে তো জীবনের ইবাদত, জীবনের আল্লাহ তকবীর দিলে একটা আল্লাহ কবুল করিবে না। খবরদার আপনাদের শোনার জানারা, নারী জাতি বাবা, বহুত নারী জাতি আছে বাবারে, নারীর জন্য ছেলেটা এতদিন মা মা করে ডাকছিলেন, কিন্তু একদল নারীর জ্বালায় একদল যুবক নিজের মার সাথে শান্তি মতন কথাই বলতে পারে না, যেরকম ঠিক না ঠিক? ছেলে বলছে মা আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করল, মুসলিম শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাল ইউহিব্বু আল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলল ক্বালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু 90% নারীর জ্বালা যন্ত্রণায় স্বামীটা তার বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, শুধুমাত্র বিবির জ্বালায়। ছেলে বলছে মা কি একটা কথা বলতে চাও? মা, আমি অফিস করে আসলে খালি আমার দিকে তাকাও কেন?